খেলা জমে গিয়েছে লাগাও সায়নী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বালিশাটের নেতা হিসেবে যেভাবে কটাক্ষ করা হলো। সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা আজকে গিয়েছিলেন বারুইপুরে পরিবারের সঙ্গে দেখা করতে। সেই সময় দাঁড়িয়ে যখন বেরিয়ে আসছেন তখন পুলিশি ঘেরাটোপের মাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বার করা হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা। পাশ থেকে স্লোগান উঠছে বালিশাটা ঋতব্রত, বালিশাটা ঋতব্রত। সায়নীকে বিশ্বাসঘাতক, কাকলি ঘোষ দস্তিদারকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন কালীঘাটের তৃণমূলপন্থী যে সমস্ত তৃণমূল নেতারা রয়েছেন, ওখানে ঘিরে রয়েছেন পুরো জায়গাটা তারা। কারণ তৃণমূল কংগ্রেস এখন দুভাগে বিভক্ত এবং এই দু ভাগ নিয়েই প্রবলেম শুরু হয়ে গিয়েছে। প্রথমত তো লাগাও সায়নী, এইটা সম্পর্কে আপনারা ওয়াকিবহাল রয়েছে। মানুষ ভূঁইয়া এবং সায়নী ঘোষ একসঙ্গে একটা মঞ্চে হঠাৎ করে মানুষ ভূঁইয়া বলে উঠলেন লাগাও সায়নী। সেটাই আজকে বারুইপুরে প্রতিধ্বনিত হয়েছে। বারুইপুরে যখন সায়নী ঘোষ যান সেই সময় আমরা স্পষ্ট দেখতে পারি যে বারুইপুরে বিক্ষুব্ধ কিছু তৃণমূল রয়েছেন যারা সায়নী ঘোষের প্রতি বিক্ষুব্ধ, যারা অন্যান্য বিভিন্ন ঋতব্রতর প্রতি যারা বিক্ষুব্ধ হয়ে রয়েছেন, মানে যারা কালীঘাটপন্থী তৃণমূল, তারা হঠাৎ করে চিৎকার করে উঠলেন লাগাও সায়নী। এখানেই নয়, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত যখন সেখানে গেলেন তাকে বালিশাটা আখ্যা দেওয়া হলো। আপনারা জানেন যে ঋতব্রতের একটি ভিডিওকে কেন্দ্র করে, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল একটা সময়। সিপিএম থেকে তাকে সরতে হয়েছিল এবং অভিযোগ করা হয়েছিল মোহাম্মদ সেলিমের একটা টিম এটা করেছিলেন। যাই হোক, সেই সমস্ত অতীত আজকে আবারও বর্তমানে রিপিট হচ্ছে যখন সায়নী ঘোষ এবং ঋতব্রত এরা যখন বিক্ষুব্ধ, তখন আসল তৃণমূল বলা হচ্ছে যারা, মানে অর্থাৎ কালীঘাটের তৃণমূল যারা দাবি করছেন আসল তৃণমূল, তারা বারবার কি বলছেন? তারা বলছেন সায়নী ঘোষ বিশ্বাসঘাতক, লাগাও সায়নী, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বালিশাটা নেতা। এই নিয়েই আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। কি ঘটলো আজকে বারুইপুরে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের যারা নিজেরা দাবি করছেন যে তারাই আসল তৃণমূল, যারা ইলেকশন কমিশনে গিয়ে তাদের পর্যাপ্ত কাগজপত্র জমা দিয়ে এসেছেন, এবং সেই তৃণমূলের তরফে এই মুহূর্তে যারা নেতৃত্বরা রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা আজকে গিয়েছিলেন বারুইপুরে পরিবারের সঙ্গে দেখা করতে। সেই সময় দাঁড়িয়ে যখন বেরিয়ে আসছেন তখন পুলিশি ঘেরাটোপের মাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বার করা হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা। পাশ থেকে স্লোগান উঠছে বালিশাটা ঋতব্রত, বালিশাটা ঋতব্রত। এখানেই শেষ নয়, সায়নী ঘোষ যখন গেলেন, কাকলি ঘোষ দস্তিদার যখন গেলেন, সায়নীকে বিশ্বাসঘাতক, কাকলি ঘোষ দস্তিদারকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন কালীঘাটের তৃণমূলপন্থী যে সমস্ত তৃণমূল নেতারা রয়েছেন, ওখানে ঘিরে রয়েছেন পুরো জায়গাটা তারা, এবং স্লোগান উঠলো লাগাও সায়নী, লাগাও সায়নী। এই হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। কি ঘটেছে একবার দেখে নিন। আপনারা দেখলেন, ভাবলেন এবং ভাবা প্র্যাকটিস করলেন। কি হচ্ছে? তৃণমূল বনাম তৃণমূলের বিরোধিতা করছে। তৃণমূলের একটা অংশ তারা কালীঘাটপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিল করছেন বারুইপুর ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বারুইপুরে যাতে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়, এবং এই প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত হাউস অ্যারেস্ট করে রাখার একটা পরিকল্পনা এই মুহূর্তে রাজ্যের তরফে নেওয়া হয়েছে, কিন্তু অফিসিয়ালি নয়। বাইরে প্রচুর সেন্ট্রাল ফোর্স মোতায়েন হচ্ছে যাতে কোনো রকম কোনো কলকাঠি না নাড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাইছেন বারুইপুরে ইসলামিক তোষণের মাধ্যমে গোটা এলাকাতে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা। সাম্প্রদায়িক অশান্তি লাগলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, সাম্প্রদায়িক অশান্তি দানা বাঁধলে
বারাইপুরকে বিচ্ছিন্ন করা যাবে। কিন্তু সেই জায়গা যাতে তৈরি না হয় তার জন্য প্রথম থেকে সক্রিয় পুলিশ প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বারাইপুরের ঘটনাতে একদম ডিরেক্টলি যে শাস্তি সেই শাস্তি হবে। কিন্তু তার পাশাপাশি আরো দুটি কেস জমা পড়েছে, পুলিশের ওপর আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন কেস জমা পড়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শুনেনি। এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী দেখা করেছেন, শুভেন্দু অধিকারী যারা ভুক্তভোগী পরিবার তাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশান নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হোলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। সবটাই আমরা দেখেছি, নজরে রেখেছি, আপনারা ভিজুয়ালসটাও দেখতে পাচ্ছেন এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অভিযুক্তদের শাস্তি হবে, এই ঘটনা কোনোভাবে বরদাস্ত করা হবে না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন যে বক্তব্য রেখেছিলেন, সকালে ধরবো রাতে খরচা করে দেবো, সেই পন্থা অবলম্বন করা হচ্ছে অনেকটা যোগীর রাজ্যের মতো বা অসমের মতো। অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা বা যোগী আদিত্যনাথ তারা যে পন্থা অবলম্বন করেছেন, শুভেন্দু অধিকারীও সেই পন্থা অবলম্বন করছেন এই ধর্ষণ বিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে। তবে তৃণমূল কংগ্রেস এখানে বেজায় চাপে পড়ে গেল। তৃণমূল কংগ্রেস তারা কি করছে, তারা গিয়েছে, আজকে গিয়ে দেখা করতে গিয়েছিল, তখন তাদেরকে এই সমস্ত শব্দ শুনতে হচ্ছে, লাগাও সায়নী, বালিচ্ছাটা ঋতব্রত। কেন কেন এই ধরনের শব্দ শুনতে হচ্ছে? কারণ কর্মফল, এই কর্মগুলো তারা করে এসছেন এবং সেই কর্মফল ভোগ করতে হচ্ছে। সায়নী ঘোষ আজ যে দলে যোগদান করেছেন তার নাম হচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। অন্যদিকে দাঁড়িয়ে সায়নী ঘোষের পাশাপাশি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন, ঋতব্রত একটা নব তৃণমূল কংগ্রেস গঠন করেছেন এবং এই তৃণমূল কংগ্রেস কি হবে, তার ভবিষ্যৎ কি, এই তৃণমূল কংগ্রেসের লোগো কে পাবে, এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের যে দায়িত্ব সেই দায়িত্ব কে পাবে, এই তৃণমূল কংগ্রেসে এত অর্থ সেই অর্থ কে পাবে, হাজার হাজার কোটি টাকা,
সেটা নিয়ে ইলেকশন কমিশনে লাগাতার সওয়াল জবাব চলছে, ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। ফলে কালীঘাট তৃণমূল, যে তৃণমূলের একটা অংশ বারাইপুরে এই মুহূর্তে সক্রিয়, যারা চাইছেন সাম্প্রদায়িক অশান্তি লাগুক, যারা বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠছেন আর বসছেন, স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন স্পিকার বিধানসভা, সেই বিমান বন্দ্যোপাধ্যায় এইদের কাজে লাগাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে চাইছেন, ফোনে কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কলের মাধ্যমে কথা বলছেন, আমরা সবটাই দেখেছি। সমস্ত কিছু প্রকাশ্যে এসে গিয়েছে, কিন্তু চক্রান্তটাও প্রকাশ্যে এসে যাচ্ছে। যখন সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এক জায়গায় স্টাক হয়ে আছেন, আটকে আছেন, সেই সময়তে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সেখানে যারা আদি তৃণমূলের যারা হয়ে কাজ করছেন, অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায় লবি হয়ে কাজ করছেন, যারা কালীঘাট তৃণমূল কংগ্রেস, তারা এবার যারা নতুন তৃণমূল কংগ্রেস তাদেরকে টার্গেট করবে। আজকে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ঘেরাটোপের মাধ্যমে বা সায়নী ঘোষকে বা কাকুলি ঘোষ দস্তিদারকে যদি ঘেরাটোপের মাধ্যমে সেখান থেকে বার না করতেন, তাহলে তাদের ওপর আক্রমণ নেমে আসতে পারতো। এবার এই আক্রমণ তৈরি করার বা আক্রমণের যে বাতাবরণটা তৈরি হয়েছে, এর অন্যতম মূল কাণ্ডারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বারুইপুরকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হোক। সেই কারণের জন্য দিকে দিকে এই ধরনের স্লোগান দিয়ে একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িক অশান্তি তো তৈরি করতে পারলেন না, কিন্তু যারা যাচ্ছেন তাদেরকে যদি কোনোভাবে মারধর করা যায়, মারধরের প্ররোচনা দেওয়া যায়, তাহলে খেলাটা ঘুরে যেতে পারে, প্রতিশোধ নেওয়া যেতে পারে। সেই মতো করেই কাজ হচ্ছে, সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। আদৌ তিনি সফল হবেন কিনা জানে নেই, তবে খেলা আপাতত জমে গিয়েছে। বারুইপুর ছিল এক ধর্ষিতা মৃতার যাতে সাজা হয়, সেই সাজার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কথা বলার জায়গা, সেটা না বলে পলিটিক্স হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যাচ্ছেন যখন, পলিটিক্স হচ্ছে। এই পলিটিক্সের জায়গা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বারুইপুরে যে অভিযুক্তরা তারা যে শাস্তি পাবেন সেটা ফার্স্ট এজেন্ডা নয়। ফার্স্ট এজেন্ডা হলো এই যারা কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছেন না, মানে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সায়নী ঘোষ, তাদেরকে মালাইন করা, এইটা হচ্ছে মূল টার্গেট। এবং সেই টার্গেটের দিকেই ক্রমে এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতৃত্বরা। সেই কারণের জন্য এদেরকে ফুসলিয়ে উস্কে পুলিশের ওপর আক্রমণের মতো ঘটনা পর্যন্ত এখানে ঘটনা হয়েছে। প্রত্যেক করার তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে, বিভিন্ন ফুটেজ ধরে ধরে শাস্তি দেওয়া হবে, রেয়াত করা হবে না, এটা আমরা রাজ্য সরকারের সূত্রে জানতে পাচ্ছি, পুলিশ দপ্তরের সূত্রে জানতে পাচ্ছি, স্বরাষ্ট্র দপ্তরের সূত্রে জানতে পাচ্ছি। ফলে এখন দেখা যাক খেলা কোন দিকে গড়ায়। তবে খেলা জমে গিয়েছে, খেলা জমে গিয়েছে। লাগাও সায়নী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বালিরছাটা নেতা হিসেবে যেভাবে কটাক্ষ করা হলো, এটা প্রায় হওয়ারই ছিল বলা যেতে পারে। কারণ তৃণমূল কংগ্রেস এখন দুভাগে বিভক্ত এবং এই দুভাগ নিয়েই প্রবলেম শুরু হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক পেজ, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক টুইট, এবং বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, সেখানে আপনারা প্রবেশ করুন, ভিজিট করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।